দিদি আরো কিছু উপায় বলো যাতে বাচ্চার ওজন তাড়াতাড়ি বৃদ্ধি পায়। দেখো বাচ্চার ওজন কত তাড়াতাড়ি বৃদ্ধি পাবে সেটা আমি এখান থেকে তো তোমাদেরকে বলে দিতে পারবো না। তবে যখন রাজ্য এনআইসিইউ তে ছিল আমি বলেছিলাম ডক্টরকে যে মিনিমাম 1.5 ওর ওয়েট না হলে আমি আনবো না। তো ডক্টর বলেছিলেন যে তোমার বেবির ওয়েট যত কম থাকলেও ও কিন্তু সম্পূর্ণ সব দিক থেকে এখনো অবধি সুস্থ। আর বাদবাকি যেটা সুস্থ করতে পারবে সেটা হচ্ছে তোমাদের যত্ন। বাড়িতে নিয়ে যাও। হসপিটালটা তো কোনো ভালো জায়গা না, ওটা ইনফেকশনের আখড়া। তো আমরা মনে করি যে যতদিন রাখবো, আসলে মায়েরা একটু টেনশন হয় বলে ভাবি যে হয়তো ওখানেই ওজন বাড়বে। ডক্টর বলেছিলেন এখানে যা ওজন বাড়ছে, এই কমছে বাড়ছে, বাড়িতে নিয়ে গিয়ে যদি ঠিকঠাক মতন ওকে প্রপার তুমি যত্ন করো, সবকিছু ঠিকঠাক মতন মেনে চলো, তাহলে দেখবে ওর ওজন কিন্তু খুব ভালোভাবে বেড়ে যাবে। মায়ের যদি গাইডেন্সটা পায়। তো সেটা সত্যি হয়েছিল। ওর ওজন একদমই ঠিকঠাক বাড়ছিল। তো আমি তোমাদের কয়েকটা কথা বলি যেটা এনআইসিইউ থেকে আমাকে বলা হয়েছিল। এবার প্রত্যেকটা নার্সিং হোমে কিছু কিছু জিনিস তো একই বলা হয়, আশা করি অ্যাডভাইস তো নিয়ার অ্যাবাউট একই দেওয়া হয়। তো তোমাদের আমি তো কেএমসির ব্যাপারে বলেছিলাম এবং একটা আমি লাস্ট ভিডিওতে শেয়ার করেছি। কেএমসি তোমরা জিজ্ঞাসা করছো দিদি কতক্ষণ করতে হবে, আমি সেদিনকেও বলেছিলাম যে দেখো যত বেশি সময় পারবে তত বেশি সময় কেএমসি করো, বাচ্চাকে নিজের টাচে রাখো। তোমার টাচটা পেলে ওদের এটাতে কিন্তু ব্রেন ডেভেলপমেন্ট হবে, ওদের ওয়েট বাড়বে, তোমার সাথে তার বন্ডিং হবে। ওরা তো এখন তোমার মুখ চিনছে না, ওরা তোমাকে ফিল করে তোমাকে বুঝতে পারছে। তো সেই জন্য কেএমসিটা কিন্তু ভীষণ ভালো। এটা করতে তো তোমার খুব একটা কষ্ট তোমার তো কোনো অর্থ ব্যয় হচ্ছে না, কারণ কি অর্থের ব্যাপারটা অনেকে দেখে। এছাড়া আমার এনআইসিইউ তে ডক্টররা কিন্তু দেখেছিলাম নারকেল তেল ইউজ করতো। নারকেল তেল নাকি প্রিম্যাচিওর বাচ্চাদের খুবই দরকার, নারকেল তেল নাকি প্রিম্যাচিওর বাচ্চার ওজন বাড়াতে সাহায্য করে। তো ওখানেও দেখেছি নারকেল তেল দিয়ে ওদের মানে পুছিয়ে পরিষ্কার করে স্পঞ্জ করা হতো। বাড়িতে এনেও কিন্তু আমরা সেভাবেই নারকেল তেল ইউজ করতাম। সেক্ষেত্রে আমি ওই নারকেল তেলটা না ইউজ করে, ওনারা তো নর্মাল নারকেল তেল ইউজ করতো সেখানে, আমি ভার্জিন কোকোনাট অয়েল ডক্টর বলেছিলেন ইউজ করা যাবে, সেটা করেছিলাম। সেটা কিন্তু খুব একটা ব্যয়বহুল নয়। তুমি নারকেল তেল ইউজ করতে পারো, ভীষণ ভালো। প্রিম্যাচিওর বাচ্চার ওজন বাড়ায় কিন্তু নারকেল তেল, আমি আবারও বলছি, খুব কস্টলি নয়। আর এছাড়াও অনেক ফর্মুলা আছে। আমার বাচ্চা যেরকম নিওকেট খেত, নিওকেটের দামটা একটু না অনেকটাই মতন বেশি বলতে পারো। আর তো এছাড়াও অনেক দুধ রয়েছে ফর্মুলা, আর যদি ব্রেস্ট মিল্ক পাও সেটা তো খুবই ভালো কথা। আমার সেটা সমস্যা হয়েছিল। তো সেই কারণে আমার বাচ্চা তো আর ব্রেস্ট মিল্ক 20-25 দিন পর থেকে আর ব্রেস্ট মিল্ক পায়নি। তো ব্রেস্ট মিল্কের থেকে বড় জিনিস তো কিছু হয় না, ভালো করে ব্রেস্ট ফিড করাও। আর কি বলবো, আর এমসিটি অয়েল সেটা দিয়েছিল। নারকেল তেলও একটা ওয়ান টাইপ অফ এমসিটি অয়েল কিন্তু। তো আলাদা করে এমসিটি অয়েল ওষুধের দোকানে পাওয়া যায়, সেটা খুব একটা কস্টলি নয়। সেটা আমার বাচ্চাকে ডক্টর দিয়েছিল, যেহেতু ওর ওজনটা খুবই কম ছিল। এবার তোমার বাচ্চার জন্য সেটা ঠিক হবে কিনা সেটা আমি বলতে পারবো না। আমি এই কথাগুলো যেটা বলছি সেটা কিন্তু শুধুমাত্র রাজ্যকে কি কিভাবে আমি মানে ডক্টর আমাকে বলেছিল সেটার জন্য। তোমরা কিন্তু অবশ্যই ডাক্তারের পরামর্শ নেবে, আর ডাক্তারের কথা ছাড়া কিন্তু কিছু করবে না। এই পদ্ধতিগুলো আমি জানি, ডাক্তাররাও এটা রেকমেন্ড করে থাকেন, এই কেএমসি আর নারকেল তেল, এইগুলো আমি জানি। বাট আদার্স ফর্মুলা যদি তোমার দরকার না হয় তাহলে তো কোনো কথাই না, ব্রেস্ট মিল্কই থাকবে। আর এমসটি অয়েলের ব্যাপারটা ডক্টরের সাথে কনসাল্ট করে তাহলেই অবশ্যই দেবে। তাছাড়া আমার কথা শুনে কিন্তু দেবে না। আমি কিন্তু ডাক্তার নই, প্রথম কথা বললাম। আমি একজন মা। তোমরা আমার থেকে এটুকু জানতে চেয়েছিলে, তাই আমি সেটুকুই তোমাদেরকে বললাম। তোমরা অবশ্যই ডাক্তারকে জিজ্ঞাসা করবে ভালো করে। দরকার হলে আমি তোমাদের যে কথাগুলো বললাম সেগুলো সম্পর্কেও ডাক্তারকে একবার জিজ্ঞাসা করে দেখতে পারো। কিন্তু ডাক্তাররা খুব একটা অন্যের কথা কিন্তু শোনে না। নিজেদের যে পরামর্শটা ওনারাই কিন্তু দিয়ে থাকেন। কিন্তু যদি তোমাদের খুবই চিন্তিত হও যে ওজনটা একদমই বাড়ছে না, সেক্ষেত্রে তোমরা এটা করতে পারো। এছাড়া ইউটিউব রয়েছে, আমি যেগুলো বললাম ইউটিউবে তোমরা সার্চ করে নিও। নারকেল তেল অ্যান্ড কেএমসি, এই দুটো কিন্তু ভীষণ দরকার আন্ডারওয়েট বেবির জন্য, প্রিম্যাচিওর বেবির জন্য। থ্যাংক ইউ।